আজকে আমি দেখাবো কিভাবে ভুলে যাওয়া লক অ্যান্ড্রয়েড মোবাইলের ভুলে যাওয়া লক খুলবেন। এই যে আমার মোবাইলে প্যাটার্ন লক দেওয়া আছে, আমি খুলতে পারতেছি না, আমার লক মনে নাই। তো ভুলে যাওয়া লক কিভাবে খুলবেন সেই কাজটি এখন দেখাচ্ছি আমি। এই যে দেখতে পারতেছেন আমার লক মনে নাই, তাই আমার লকটা খুলতেছে না। তার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমার সেট অফ করতে হবে। তাই এখন আমি সেটটি অফ করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেট অফ করতেছি, এই যে অফ করতেছি এখন। তো আমার সেটটা অফ করলাম, অফ করার পর এখন আমার কেসিংটা খুলতেছি। আমার সেটের মধ্যে দুইটা সিম এবং একটা মেমোরি আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সিম একটা মেমোরি। আমার সিমটা খুলতেছি, সিমটা খুললাম, যে মেমোরিটা খুলতেছি, মেমোরিটা খুললাম। তাই এগুলো খুলে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমার নাম্বারগুলো না কেটে যায় এবং মেমোরির গানগুলো না কেটে যায়। তাই সিম মেমোরি খোলাটাই ভালো। আপনারা যারা ভুলে যাবেন লক এইগুলো খুলতে যান, তখন সিম মেমোরি খুলে নেবেন অবশ্যই। তো এখন আমার ব্যাটারিটা লাগাইতেছি, এই যে ব্যাটারিটা এখন লাগাইতেছি, লাগাইলাম। লাগানোর পরে এখন আমি কেসিংটা লাগাইতেছি। এখন প্লাস লক বাটন আর যে প্লাস বাটন চাপ দিয়ে ধরবো, এই যে দেখতেছেন লক আর যে প্লাস, লক বাটন প্লাস বাটন এক সমানে চাপ দিয়ে ধরবো, এভাবে এক সমানে চাপ দিয়ে ধরে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আসছে এখানে, এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। আমরা প্লাস বাটনে ক্লিক করি, এই যে প্লাস, এই প্লাস বাটনে ক্লিক করি, যে প্লাস বাটনে ক্লিক করলাম। এখন আমার চারটা চালু হইতেছে। ঠিক আমি যেইভাবে দেখাইতেছি আপনারা ঠিক এইভাবে কাজ করবেন, অবশ্যই কাজ সাকসেস হবে। তো এখন আমাকে যে অপশনটিতে ক্লিক করতে হবে, এখানে আছে যে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, এটাতে ক্লিক করতে হবে। এই যে মাইনাস বাটনে টিপ দিবেন, নিচের দিকে আসবে। প্লাস বাটনে টিপ দিবেন, উপর দিকে যাবে। যেহেতু আমি নিচের দিকে যাইতেছি তাই মাইনাস বাটন, এই যে মাইনাস বাটন দিবেন। এখানে বলা আছে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, তাই এটাতে নিব, এইটাতে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট নিব। নেওয়ার পর এখানে আছে এই যে লক বাটনটা, এটাতে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে নো ইয়েস, তাই আমাকে বলছে এখানে ডিলেট অল ইউজার ডাটা, তাই আমি এখানে ডিলেট দিব। একটু অপেক্ষা করতেছি। তো এখানে আসছে আমার, এখানে আসছে যে রিবুট সিস্টেম নাও, তাই আমি এখানে রিবুট দিব। প্রথম যে অপশনটা আসছে রিবুট সিস্টেম নাও, এই রিবুট সিস্টেম নাওতে এই যে লক বাটন টিপ দিব, এর দ্বারা ওকে বোঝায়, ওকে দিব। এখন আমার সেট চালু হইতেছে। এখন আমার সেট চালু হইতেছে, দেখতেছেন এই যে এখন আমাকে অপশন দেখাইতেছে। আমার লকটা মনে ছিল না, তাই আমি এই অপশনের মাধ্যমে লকটা কেটে দিয়েছি। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড কিংডম, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা সিলেক্ট করবো এটা ইংলিশ ইউনাইটেড কিংডম, এই অপশনটা সিলেক্ট করব। তারপর এখানে দিব নেক্সট, এখানে দিব নেক্সট। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড কিংডম, এই যে আমি ইংলিশ ইউনাইটেড কিংডম দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা দিব নেক্সট, এই নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে আছে স্কাইপ, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে স্কাইপ, আমি এখানে স্কাইপ দিব। স্কাইপ দেওয়ার এখানে আছে স্কাইপ এনি হয়ে, স্কাইপ এনি হয়ে দিব। স্কাইপ এনি হয়ে দেওয়ার পর এখানে আছে এগ্রি, এগ্রি দিব, এগ্রি। এগ্রি দেওয়ার পর একটু অপেক্ষা করতেছি।
তারপর দিব নেক্সট। নেক্সট দেওয়ার পর এখান থেকে দিব স্কাইপ, এই যে স্কাইপ, তারপর দিব স্কাইপ এনি হয়ে, তারপর দিব আমাকে এখান থেকে আছে কনফিগারেশন সাকসেসফুল, অর্থাৎ আমার রিসেট সাকসেস হয়েছে। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট রিসিট দিবেন তারা ঠিক আমি যেভাবে দেখিয়েছি এভাবে রিসিট দিবেন, অবশ্যই কাজ সাকসেস হবে। তো এখন হচ্ছে বিগিন, এখানে আমি বিগিন দিব। এই যে বিগিন দিলাম, বিগিন দেওয়ার পর এখন আমার কাজ শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেট চালু হয়ে গেছে, এখন আমার সেট অলরেডি চালু হয়ে গেছে। তো এখন আর আমার কোনো কাজ নাই। তো এই হচ্ছে আমার কাজের শেষ, কীভাবে অ্যান্ড্রয়েড